এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি শীত স্পেশাল 2টি ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি। 2টি ভিন্ন স্বাদের পুলি পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর সাথে আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই হাতে পুলি পিঠাটা খুব সুন্দর করে ডিজাইন করতে পারে না, তারাও কিভাবে অনেক সুন্দর ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিতে পারবেন এটা দেখে নেওয়ার জন্য কোনো প্রকারের স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। পুলি পিঠার মাঝে পুর করে নেওয়ার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল। কুড়িয়ে নেওয়া নারকেল যে থালায় ছিল ওই থালাটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। দিয়ে দিচ্ছি জল। নারকেলটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়েছি। একটি নারিকেলের জন্য 250 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি এলাচ। তিন চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। বেশ অনেকটা সময় নিয়ে রান্না করতে করতে জল শুকিয়ে পুরটা যখন প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়া। চুলার আঁচ কমিয়ে নিয়ে বেশ অনেকটা সময় খুব ভালো করে রান্না করে নেওয়ার পর যখন ঠিক এরকম ঘন হয়ে গেছে তখন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। পুলি পিঠা করে নেওয়ার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি জল। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা টাইম নিয়ে জলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর জলে যখন বলক চলে এসেছে তখন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া কিন্তু বেশ অনেকটা একসাথে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। চালের গুঁড়া গরম জলের সাথে দিয়ে ঠিক এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলা বন্ধ করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে গরম থাকা অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি পলিথিনে রেখে দিচ্ছি। একটি এয়ার টাইট বক্সে রেখে দিতে পারেন, তা না হলে উপরের আবরণটা শক্ত হয়ে যায়, এতে পিঠা বানাতে সমস্যা হয়। পলিথিন থেকে বের করে নিয়ে অল্প কিছুটা ডু নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব গোল করে নিয়ে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে একটা বড় রুটি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে বেলে নিইনি, রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। আমার কাছে মনে হয় পাতলা করে করে নিলেই পুলি খেতে খুব বেশি ভালো হয়। অনেকগুলো রুটি একই রকমভাবে বানিয়ে নেওয়ার পর 1 পিস রুটি নিয়ে মাঝে পুর নিয়ে আমার সাথে থেকে দেখে নিন পুলি পিঠাগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি।
অনেকেই কিন্তু পুলি পিঠাটা হাতে সুন্দর করে বানাতে পারে না, এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি ছাঁচ নিয়ে রুটিটা এরকম করে দিয়ে পুরোটা মাঝখানে ঠিক এরকমভাবে চেপে ধরলেই কিন্তু সুন্দর একটি পুলি পিঠা হয়ে যাবে। হাত দিয়ে কোনো ডিজাইন করতে হবে না, আর এটা কিন্তু খুব বেশি দামও না, 5 টাকা অথবা 10 টাকা নেয়। আমি কতগুলো পিঠা হাতে করে নিয়েছি আর কতগুলো ছাঁচে ফেলে করে নিয়েছি। অবশ্য আমার কাছে হাতে গড়া পিঠাগুলোই দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। যে হাতে পারেন সে হাতে করে নেবেন, আর না পারলে ছাঁচে ফেলে করে নেবেন। পুলি পিঠাগুলো আমাদের করে নেওয়া শেষ। এখন পিঠাগুলো ভেজে নিব। আমাদের সাথেই থেকে দেখে নিন পিঠাগুলো আমরা কিভাবে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে মিডিয়াম লো আঁচে রেখে পিঠাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বাড়ানো যাবে না, না হলে পিঠাগুলো পুড়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রাইস কুকারের বাটিটা নিয়ে এতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমি চুলায় করে নিচ্ছি, এর জন্য বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে বিদ্যুৎ সংযোগ করে রাইস কুকারে করে নিতে পারেন। বেশ অনেকটা সময় নিয়ে জলটা যখন বলক চলে আসবে তখন রাইস কুকারের ট্রেতে পিঠাগুলো দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নিব। পিঠাগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা তুলে নিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে পিঠাগুলো বানিয়ে নিয়ে কিছু পিঠা আমি তেলে ভেজে নিয়েছি আর কিছু পিঠা ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পর্যন্ত যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন মুচমুচে করে ভেজে নেওয়া পুলি পিঠা না ভাপে দেওয়া পুলি পিঠা আপনার কাছে ভালো লাগে। দুইটি ভিন্ন স্বাদের পুলি পিঠার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।